বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইধিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাই ইলোরা স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন এবং শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইধিকা পল, মিশা সওদাগর, সুরকার প্রীতম হাসান, প্রযোজক রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট, পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন। মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। নির্মাণ ব্যয় 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী, এখানে বরবাদের কাহিনী হচ্ছে আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক অবিরাম যাত্রায় বেরিয়ে পড়ে যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবনে একটি উৎকণ্ঠার আদালতের নাটকে প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে সূক্ষ্ম রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জা চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইধিকা পল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জা চরিত্রে মিশা সওদাগর আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে সাম্য ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়া চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইত্তেখাব দিনার, রবিউল চরিত্রে জাহিদ ইসলাম পুলিশ, নিতুর বোনের চরিত্রে রিয়া গাঙ্গুলি চক্রবর্তী, প্রিন্স চরিত্রে মানব সাজদেব, নরেশ ভূঁইয়া, নাদের চৌধুরী, কবরী মিজান, জিয়াউল হাসান কিসলু, চাঁদ মামা গানে নৃত্যশিল্পীর চরিত্রে নুসরাত জাহান। অতিথি উপস্থিতি। এই চলচ্চিত্র নির্মাণে বাজেট ধরা হয়েছে 15 থেকে 18 কোটি, যা এটিকে বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্রে পরিণত করেছে। ভারতের রবি ভার্মা এই চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যে পরিচালনা করেছেন। ভার্মার সঙ্গে মুম্বাইয়ের এজাজ মাস্টার সহ আরও কয়েকজন শীর্ষস্থানীয় স্টার পরিচালক কাজ করেছেন। বলিউড কোরিওগ্রাফার আদিল শেখ এই চলচ্চিত্রের নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছে। চলচ্চিত্রের চিত্রগ্রহণ পরিচালনার দায়িত্বে রয়েছেন ভারতীয় চিত্রগ্রাহক শৈলেশ আওয়াস্তি। এই চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, যা তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি এর আগে শতাধিক নাটক পরিচালনা করেছেন। সাকিব খান 2023 সালের অক্টোবরে এই চরিত্রে চুক্তিবদ্ধ হন। চলচ্চিত্রের প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে খান জাহানান পরিচালকের চিত্রনাট্য উপস্থাপনের জন্য তিনি মাত্র 15 মিনিট সময় দিয়েছিলেন। ইধিকা পল এই চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা মামুনুর রশিদ এই চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, এটি আমার অভিনয় জীবনের নতুন এক অভিজ্ঞতা। দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন। ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহান একটি আইটেম গানে পারফর্ম করেছেন, যা মুম্বাইয়ের চিত্রায়িত হয়ে